হবে না, শুধু ওদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার চুল কেটে দিলেন, সে তো এখন আরও বিপদে পড়বে। কারণ সে পরিশ্রম করে না, সে রিক্সা চালাতে পারবে না, পরিশ্রম করতে পারবে না। কিন্তু জটাধারী চুলের সুবিধা আছে, সেটা সে ওখানে থেকে অনায়াসেই বেশ কিছু ইনকাম করতে পারবে, জীবন ধারণ করতে পারে, তার কিন্তু পরিশ্রম করতে হবে না। আপনি চুল কেটে দিতে গিয়েছেন হচ্ছে জটাধারী লোকদের। কে বলেছে আপনাকে? আপনি যদি এতই আপনার ক্ষমতা থাকে, তাহলে এই সমাজে যারা ক্ষতি করছে, যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে অজুহাতে, যারা অফিস আদালতে অনৈতিক লেনদেন করছে, যারা সমাজের একটা বিচার সালিশে এক পক্ষ থেকে আরেক পক্ষ থেকে টাকা খাচ্ছে, যারা কোর্ট ট্রাই করা লোকজন বছরের পর বছর এই দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে দিচ্ছে, যারা বিচারের নামে প্রহসন করছে সাধারণ মানুষের, যারা অন্যায় এবং অবিচার বলতে কিছু বোঝে না, শুধু তাদের স্বার্থটা বুঝছে, আপনার তো চুল কেটে দেওয়া উচিত এইসব লোকদের। আপনি তাদের কি পারছেন? ধর্মের ক্ষতি করছে আমাদের মতো লেবেলদের লোকগুলো, যারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি করছে কিন্তু এই আমরাই। তো চুল কেটে আমাদের তো দেওয়া উচিত আপনার। তা তো পারছেন না। আপনি পারছেন কাকে? রাস্তায় পড়ে থাকা, মাজারে পড়ে থাকে সেই ঝুটাদারি লোকদের। ওদেরকে চুল কেটে দিলে তো হবে না, শুধু ওদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি চুল কেটে দিলেন, সে তো এখন আরও বিপদে পড়বে। কারণ সে পরিশ্রম করে না, সে রিক্সা চালাতে পারবে না, পরিশ্রম করতে পারবে না। কিন্তু জটাধারী চুলের সুবিধা আছে, সেটা সে ওখানে থেকে অনায়াসেই বেশ কিছু ইনকাম করতে পারবে, জীবন ধারণ করতে পারে, তার কিন্তু পরিশ্রম করতে হবে না। আপনি মাজারগুলোতে যা দেখবেন যে জটাধারী লোকদের কিন্তু মানুষ সহযোগিতা করে। আর এখন একটু জট কেটে দিলেন, চুল কেটে দিলেন, পরিষ্কার পোশাক পরে দিলেন, ওই লোকটা ওখানে বসলে কি কেউ সহযোগিতা করবে? আপনি নিজেই তো করবেন না। আপনাকে বাড়াবাড়ি করতে কে বলেছে? বাড়াবাড়ি ছেড়ে দিন। এদেশে সব শ্রেণীর লোকই থাকবে। এদেশের এমনও লোক আছে সারা রাত যাত্রা দেখে ফজরের নামাজ পড়ে। আপনি কীভাবে বন্ধ করবেন? পারবেন না। এদেশে জটাদারি থাকবে, অজটা থাকবে, এদেশে অনৈতিক লোক থাকবে, নৈতিক লোক থাকবে, সব ধরনের লোক থাকবে। আপনি এককভাবে আপনার মতো করে, আপনার ভালো লাগছে না, আপনাকে ধরছেন, ধরে আছে চুল কেটে দিচ্ছেন, পরের দিন আবার কী কেটে দেবেন? আপনার বিরুদ্ধে, আপনাদের বিপক্ষে যে সোশ্যাল মিডিয়ার যে ফেনোমেনা আছে, সেটাকে আপনারা টের পান। শুধু ওই স্তরে থাকলে হবে না, এই মিডিয়া জগতেও আপনাদেরকে আসতে হবে। আপনাদের পক্ষে যে ন্যারেটিভ, সেগুলো তৈরি না করলে আপনাদের কথা কেউ শুনবে না। আপনাদের সবসময় নেতিবাচক দিক থেকেই কিন্তু প্রকাশিত হবে। আপনি দেখেছেন কয়েকদিনের খবরে কি মানে হেডলাইন আকারে প্রকাশ করা হয়েছে, এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনামূলক নাটিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু আপনি, আপনার পক্ষে কয়েকজন লোক কথা বলেছে, প্রকাশ্যে কেউ বলে নেই। গোপনে গোপনে হয়তো আপনাকে অনেকেই সাপোর্ট করে, কিন্তু গোপনের দিন আর নাই। যা বলবেন সরাসরি বলবেন। ধন্যবাদ। তবে বাড়াবাড়ির দরকার নাই। ওর হিসাব ওর থেকেই নেবে, আপনার থেকে নেবে না। আপনার হিসাব আপনার কাছে।